বগুড়ায় আলোচিত ঘটনা মাকে হত্যায় ছেলে জড়িত এই তদন্ত প্রতিবেদন নিয়ে সন্দেহ তৈরি হলে আবারও পুনরায় তদন্ত শুরু হয়। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কি জানতে পারলেন এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনাটি কি? ইশিকা, সারা দেশের অন্যতম একটা আলোচিত ঘটনা ছিল বগুড়া দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে পুরে রাখার যে নির্মম হৃদয় বিদারক চিত্র, যেটি কিন্তু র্যাব ব্রিফ করেছিল যে নিজের মাকে হত্যা করেছিল তারই ছোট ছেলে সাদ, এবং সেই সাদকে কিন্তু র্যাব গ্রেপ্তারের পরে একটা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করলে আমরা কিন্তু জানতে পারি এই ঘটনা। আসলে পুলিশ যখন এই সাদকে রিমান্ডে আনে, 3 দিনের রিমান্ডে আনার একদিনের মাথাতেই কিন্তু ঘটনার মোড় সম্পূর্ণ বদলে গিয়েছে। ইতিমধ্যেই যেটি আমরা স্থানীয় সূত্র, নিহতের পরিবার এবং পুলিশের একাধিক সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মাকে হত্যার পিছনে কোনো হাতি ছিল না গ্রেপ্তার হওয়া সাদের। এই ঘটনাটি ছিল সম্পূর্ণ অন্য খাতের। নিহত যে উম্মে সালমা তাকে হত্যা করেছিল তারই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া এবং তার সহযোগী 2জন মুসলিম এবং সুমন। এই ঘটনা কিন্তু এখন ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। র্যাব যে প্রেস ব্রিফিং করেছিল আর পুলিশ ঘটনার তদন্ত করে যেটি উন্মোচন করেছে, এই দুটির মধ্যে কিন্তু কোনো মিলই নেই। ঘটনার এই মোড় পরিবর্তনের মধ্য দিয়ে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে আমরা পুলিশের সাথে আছি, আবৈজ্ঞানিক দলের সাথে থেকে এখন পর্যন্ত যেটি দেখেছি, ভিকটিমের যে ব্যবহৃত 2টি মোবাইল ফোন তা কিন্তু দুপচাচিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে একটি ওয়াইফাই রাউটার, উদ্ধার হয়েছে হত্যাকারীরা যে ভ্যানে করে এসেছিলেন বাড়িতে, জয়পুরপাড়া এলাকার যে বাড়িতে এই ঘটনা, সেই ভ্যানও কিন্তু জব্দ করা হয়েছে। শুধু তাই না, যে চাবি ব্যবহার করে সালমার বাড়িতে ঢোকা হয়েছিল এবং তালা দেওয়া হয়েছিল, সেই চাবিটিও কিন্তু সেই উম্মে সালমার যে বাড়ির 4তলা ভাড়াটিয়া মাবিয়া, সে মাবিয়ার বাড়ি থেকে কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাচিয়া থানার এসআই সুব্রত সিং এবং ইন্সপেক্টর তদন্ত নাসিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশরা কিন্তু তারা উদ্ধার করেছে। কিন্তু এখন পর্যন্ত জেলা পুলিশের পক্ষে কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং হয়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। আজকে ছুটির দিন হওয়ায় তারা আসামি 3জনকে, মাবিয়া, মুসলিম এবং সুমন, এই 3জনকে কিন্তু আজকে এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এ তারা নিয়ে আসবে 164 ধারা জবানবন্দি গ্রহণের জন্য। এবং সেই জবানবন্দি গ্রহণের পর আসলে জেলা পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা রয়েছে। তখন আসলে ক্লিয়ার হবে যে কেন র্যাব তড়িঘড়ির তদন্ত করে 19 বছরের একটি নিষ্পাপ ছেলেকে আজকে সারা দেশ, সারা বিশ্বের কাছে হত্যাকারী, নিজের মায়ের হত্যাকারী হিসেবে প্রমাণ করলো, বা এই গ্রেপ্তার সাদ সে যে এখনো পুরোপুরি নির্দোষ, এটার যে আনুষ্ঠানিক যে ব্রিফিংটা, যে স্বীকারোক্তিটা, এটার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বগুড়া সহ সারা দেশে কিন্তু আবারও নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। পুলিশের একাধিক সূত্র যেটি আমাদেরকে জানিয়েছে, এই মাবিয়া উম্মে সালমার যে বাড়ি, 4তলার বাড়ি ভাড়া নিয়ে তিনি কিন্তু নানা অনৈতিক কাজে মেতে উঠেছিলেন, যেটি নিয়ে তাদের মধ্যে বাক বিতর্দণ্ডা হয়। তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললে তার জেদ ধরে কিন্তু তার সহযোগী মুসলিম এবং সুমনকে সাথে নিয়ে কিন্তু তারা পরিকল্পিতভাবে তারা হত্যাকাণ্ড করে উম্মে সালমাকে, এবং সালমার স্বামী আজিজুর রহমান একদম কান্নারত অবস্থায় যেটি জানায়, তিনি যেটি এখন পর্যন্ত জেনেছে যে সালমাকে প্রথমে মুখে স্প্রে করা হয়েছিল, তাকে অজ্ঞান করে তার হাত পা বেঁধে তাকে অর্ধমৃত অবস্থাতেই, যখনও তার প্রাণ যায়নি এইরকম অবস্থাতেই তাকে ডিপ ফ্রিজে পড়ে দিয়েছিল। গ্রেপ্তার এই 3জন, যাদেরকে ইতিমধ্যেই এই আদালতে আনা হচ্ছে এবং এখানে 164 ধারায় তারা জবানবন্দি দিবেন। তারপর কিন্তু আসলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হলে আমরা আরো দর্শককে আরো বিস্তারিত জানাতে পারবো। ইশিকা, বগুড়া থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।